আসলে বাদশাহ আকবর যখন এই আরবি বঙ্গাব্দ তিনি যখন প্রবর্তন করছেন, এর সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক ছিল না, এর সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্ক ছিল না, এর সাথে যুবক যুবতীরা নতুন পোশাক পরে রাস্তাঘাট কাঁপাবে এর সাথে কোনো সম্পর্ক ছিল না। এগুলো ইতিহাসকে বিকৃত করা হয়েছে বাদশাহ আকবরের নতুন বঙ্গাব্দকে এই ইতিহাসের সাথে, মঙ্গল গ্রহের মঙ্গল শোভাযাত্রার ইতিহাসের সাথে বঙ্গাব্দের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। এই জন্য ভাই, বাংলা নতুন বৎসর আসলে রাস্তাঘাটে নতুন পোশাক পরে নির্দিষ্ট নমুনাতে বের হয় আমাদের মেয়েরাই। এগুলো কি ভারত থেকে আসে, আমেরিকার থেকে আসে, সৌদির থেকে আসে? কাদের মেয়ে? আমাদের মেয়েরাই বের হয়, আমাদের ছেলেরাই বের হয়, আমাদের বোনরাই বের হয়, আমাদের ভাইরাই বের হয়। তাদেরকে আমাদের নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আমরা নিয়ন্ত্রণ করবো, আমরা বুঝাবো এগুলোর সাথে বঙ্গাব্দের কোনো সম্পর্ক নাই, বাংলা নববর্ষের কোনো সম্পর্ক নাই। এগুলো সব হিন্দু আনা সংস্কৃতি। হিন্দু মুসলিম একসাথে এদেশে বসবাস করে, এই জন্য ওরা আমাদের সংস্কৃতিগুলোকে ভাড়া করে নিয়ে গেছে, আর ওদের সংস্কৃতিগুলো আমাদেরকে চাপায়া দিয়ে দিচ্ছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা কোনো রকমের কোনো গুনার কাজে জড়াবো না ইনশাআল্লাহ। দেখেন, ইমানদারের প্রতিটি দিনেই নতুন, প্রত্যেক মানুষের প্রতিটা দিনেই নতুন জীবন। আমরা যখন শুই, রাত্রেবেলা যখন শুই, ঘুমানোর পূর্বে একটি দোয়া আছে, জানেন না? কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা যে আমরা তেলাওয়াত করি, এটার অর্থ আছে তো, অর্থবোধক দোয়া। আল্লাহ, আপনার নামেই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আপনার নামেই মারা যাই, আপনার নামেই উঠি। তো ঘুমটাকে এটা মারা যাওয়ার সাথে তুলনা করা হয়েছে। মানুষ যে ঘুমায়, এই ঘুমানোটা মৌতের সাথেই তুলনা করা হয়েছে। আসলে ঘুমটা মৌত। এই ঘুমের মধ্যে, ঘুম যখন শেষ হয় তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আবার নতুন করে জীবন দান করেন, তখন আল্লাহ তাকে জাগিয়ে দেন। আর যদি হায়াত না থাকে, তাহলে ঘুমের মধ্যেই অনেক মানুষ মারা যায় থাকে। ওই যে ঘুম গেছে, এরপরে আর সে জাগ্রত হয় নাই, এই জাগ্রত সে হবে হাসরের ময়দানে। ঘুম হলো ছোট মৌত, মৌতে সুগরা, আর রূহ বের হয়ে যাওয়া ওইটা হলো বড় মৌত। দুইটাই মৌত। তো ইমানদারের মানুষের প্রতিদিন নতুন করে জাগ্রত হওয়াই তার নতুন জীবন। আমার কাছে তো নতুন বৎসরের কিছু নাই, প্রতিদিনই তো আমার কাছে নতুন। প্রতিদিনই আমি সকালবেলা আল্লাহর কাছে দোয়া করেই তো আমি কাজ কারবার আরম্ভ করব। আল্লাহ শুকরিয়া আদায় করেই তো আমি কাজ কারবার আরম্ভ করব, কারণ আল্লাহ আমাকে নতুন করে আবার জীবন দান করছেন। আল্লাহ যদি ঘুমের মধ্যে আমাকে আমার রূহ নিয়ে যাইতেন, আমার তো কিছু করার ছিল না। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار وهو الذي يتوفاكم بالليل। তিনি তো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ। ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, যিনি নাকি রাত্রে মানুষদেরকে মৃত্যু দান করেন। প্রতি রাত্রেই আল্লাহ মানুষকে মৃত্যু দেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, আল্লাহ বলেন তোমরা দিনের বেলা কি করতেছো আমি আল্লাহ সব জানি। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহ, আল্লাহ বলেন অতঃপর তিনি তোমাদেরকে পরের দিন আবার জীবন দান করেন, পুনর্জীবন দেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, তো আল্লাহ যে জীবন দেন, আল্লাহ বলেন কেন আমি নতুন করে তোমাদেরকে আবার জীবন দিছি এটা জানো, যাতে করে তোমাদের জন্য আমি যে হায়াত জমিনের মধ্যে রেখেছি যেন সেটা পুরা হয়। যদি সেই হায়াত না রাখতাম তাহলে ঘুমের মধ্যেই কিন্তু তুমি চলে যেতা, আর জিন্দেগিতে তোমাকে জাগ্রত হওয়ার সুযোগ দেওয়া হতো না। তো ভাই, নতুন বছর আসতেছে, ইমানদারের কাছে নতুন বছর বলতে কিছু নাই, ইমানদারের কাছে প্রতিদিনই নতুন। সেই নতুন বৎসরকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক অপসংস্কৃতির আবির্ভাব হয়েছে, যেটার সাথে নতুন বৎসরের কোনো সম্পর্ক। আরবি যে নতুন বছর আসে মুহররম,
এই নতুন বৎসরে কি আপনি এরকম রাস্তা ঘাটে পেঁচার আকৃতি ধারণ করে কোনো মিছিল মিটিং দেখছেন আজ পর্যন্ত? ওইটা কি নতুন বৎসর না? এটাও তো নতুন বছর, আরবিটাও তো নতুন বৎসর, ইংরেজিটাও নতুন বৎসর, বাংলাটাও নতুন বৎসর। বাদশাহ আকবর মূলত আরবি তারিখকে অনুসরণ করেই তো বাংলা তারিখগুলো বানানো হয়েছে। এই যে বাদশাহ আকবর মানুষের খাজনা, জমিদারদের খাজনা দেওয়ার সুবিধার্থে বাংলা বৎসর তিনি বানাইছেন। কারণ এক সময় আরবি বৎসর অনুযায়ী কিন্তু খাজনা দেওয়া হতো, কিন্তু আরবি বৎসর আপনি দেখবেন সারা বৎসরে ঘুরতে থাকে। ইংরেজি বৎসরে কিন্তু কোনো পরিবর্তন নাই, সারা জিন্দিগি এক তারিখ। বাংলাতে পরিবর্তন নাই, আরবের মধ্যে পরিবর্তন আছে। কারণ আরবি এক তারিখ কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামী বৎসর রমজান কিবারে আরম্ভ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে সামনে কোরবানি ঈদ আসতেছে, বকরা ঈদ, এই ঈদটা কোন তারিখে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয়ত, আরবি তারিখগুলো প্রতি বৎসর ইংরেজি তারিখের তুলনায় 10-12 দিন কম হয়, প্রতি বৎসরই কম হয়। ইংরেজি বেশি দিনে এক বৎসর, তার তুলনায় কম দিনে বাংলা আরবি এক বৎসর হয়, যার কারণে আরবি বৎসরটা ঘুরতে থাকে সারা বৎসর। এই ঘোরার কারণে দেখা গেছে এখন বৃষ্টির সিজন, কিন্তু আরবি তারিখ অনুযায়ী যদি আপনি এই বছর যে রমজান আমরা পেয়েছি কিছুটা শীতকালে পেয়েছি, আগামী বছর আরো বেশি শীতে হবে, এরপরের বছর তুমুল শীতে হবে। এই যে পরিবর্তন হয়, তাদের খাজনা উঠাইতে গিয়ে কিছু সমস্যা হতো, দেখা গেছে বৃষ্টির সিজনে খাজনা উঠাতে হতো। সার্বিক বিবেচনায় বাদশাহ আকবর তিনি তার দরবারের মধ্যে যারা বুদ্ধিজীবী আছেন তাদের সাথে পরামর্শ করে এই আরবিকে অনুসরণ করে মূলত একটা ফিক্সড তারিখ নির্ধারণ করলেন, যাতে সবসময় একই তারিখে খাজনাটা উঠানো যায়, মেঘ বৃষ্টি না হয়, ধানের সিজন যখন শেষ হয় তখন যেন খাজনা উঠানোর তারিখটা ঠিক থাকে। এই জিনিসগুলোকে লক্ষ্য করে সে একটা তারিখ বানাইছেন, এটা মানুষের সুবিধার্থে বানাইছেন। তো যারা প্রজা ছিলেন, কৃষক ছিলেন, তারা সুন্দর মতো খাজনা দেওয়ার পর বৈশাখ মাসে এসে তারা মিষ্টিমুখ করতেন, আনন্দ উৎসব করতেন। এই আনন্দ উৎসবকে বর্তমানে বিজাতীয় সংস্কৃতিতে রূপ দেওয়া হয়েছে। আপনি দেখবেন আমাদের পহেলা বৈশাখে এরকম মঙ্গল শোভাযাত্রা বের করে উদযাপন করা হয়। মঙ্গল শোভাযাত্রার সাথে নতুন বৎসরের কোনো সম্পর্ক আছে? নাই। আমাদের দেশের 2 নম্বর ঐতিহাসিক লোকগণ, দুষ্ট বুদ্ধিজীবীগণ, তারা মঙ্গল গ্রহের সাথে পহেলা বৈশাখের সাথে ওরা সম্পর্ক লাগাইছে। আসলে বাদশাহ আকবর যখন এই আরবি বঙ্গাব্দ তিনি যখন প্রবর্তন করছেন, এর সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক ছিল না, এর সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্ক ছিল না, এর সাথে যুবক যুবতীরা নতুন পোশাক পরে রাস্তাঘাট কাঁপাবে এর সাথে কোনো সম্পর্ক ছিল না। এগুলো ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বাদশাহ আকবরের নতুন বঙ্গাব্দকে এই ইতিহাসের সাথে মঙ্গল শোভাযাত্রার ইতিহাসের সাথে বঙ্গাব্দের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। এই জন্য ভাই, বাংলা নতুন বৎসর আসলে রাস্তাঘাটে নতুন পোশাক পরে নির্দিষ্ট নমুনাতে বের হয় আমাদের মেয়েরাই। এগুলো কি ভারত থেকে আসে, আমেরিকার থেকে আসে, সৌদির থেকে আসে? কাদের মেয়ে? আমাদের মেয়েরাই বের হয়, আমাদের ছেলেরাই বের হয়, আমাদের বোনরাই বের হয়, আমাদের ভাইরাই বের হয়। তাদেরকে আমাদের নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আমরা নিয়ন্ত্রণ করবো, আমরা বুঝাবো এগুলোর সাথে বঙ্গাব্দের কোনো সম্পর্ক নাই, বাংলা নববর্ষের কোনো সম্পর্ক নাই। এগুলো সব হিন্দু আনা সংস্কৃতি। হিন্দু মুসলিম একসাথে এদেশে বসবাস করে, এই জন্য ওরা আমাদের সংস্কৃতিগুলোকে ভাড়া করে নিয়ে গেছে, আর ওদের সংস্কৃতিগুলো আমাদেরকে চাপায়া দিয়ে দিচ্ছে।